সূচকীয় ফাংশন ইনিশিয়াল বা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন রেঞ্জ কেমন হবে এবং সেটা গ্রাফ প্লট করলে বাই ইন্সপেকশন এক দৃষ্টিতে দেখে কেমন হবে প্র্যাকটিক্যালি এটা ক্রুশিয়াল একটা বিষয়। তো এখানে একটি ফাংশন দেওয়া আছে এক্সপোনেনশিয়াল ফাংশন y ইকুয়ালস টু দ্য পাওয়ার x। তো y ইকুয়ালস টু দ্য পাওয়ার x এই সূচকীয় ফাংশনের ডোমেন দ্যাট মিন্স ভ্যালুজ অফ x অল রিয়েল নাম্বার, তার কারণ কোথাও এটি আনডিফাইন্ড হবে না। এটা যদি এরকম ফরম্যাটে রেশনাল ফাংশন থাকতো যেমন x প্লাস 1 নিচে থাকলো x প্লাস 2, তো এক্ষেত্রে x এর মান যদি আমি -2 দিতাম তাহলে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ x এর মান -2 এর জন্য এটা আনডিফাইন্ড হবে। সেক্ষেত্রে ডোমেন হতো কি, ডোমেন ফর দিস ফাংশন হতো অল রিয়েল নাম্বার এক্সেপ্ট -2। তো সেটাকে যদি আমরা সেট আকারে ডিফারেন্স আকারে লিখি অল রিয়েল নাম্বার থেকে সেটা বাদ দিলাম, এটাকে আরো অন্যভাবে লেখা যায় যে অল রিয়েল নাম্বার এই ব্যাকস্ল্যাশ এভাবে আমরা লিখতে পারি, অথবা ইন্টারভ্যাল আকারে আমরা লিখতে পারি যে অল রিয়েল নাম্বার থেকে -2 বাদ যাবে, দ্যাট মিন্স -∞ থেকে -2 ওপেন ইন্টারভ্যাল দিলাম, তার মানে -2 এখানে এক্সক্লুড হয়ে গেল। আর ডানে কি মান থাকবে, -2 এর পর থেকে +∞। অর্থাৎ এটাও লেখা যায় ডোমেন হিসেবে, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। আর কি, এটা যদি সেট বিল্ডার মেথডে লিখি তাহলে is a set of x such that x belongs to all real number r and x not equals -2, এটাও লেখা যায়। এবং এটাকে যদি আমরা নাম্বার লাইন সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করতে চাই যে এই ফাংশনের ডোমেন কি হবে, তো অরিজিন মূলবিন্দু থেকে -2 আমরা সিলেক্ট করে নিয়ে এটা এন সার্কেল ক্ষুদ্র বৃত্ত দিয়ে সেটা আনফিল, সেটা ভরাট না করে বাকি সবগুলো আমরা ভরাট করে দিয়ে বোঝানো হয় যে এর ডোমেন হবে -2 বাদে সকল সংখ্যা। এবং সেটাকেই জেনারেলি ষষ্ঠভাবে আমরা বলতে পারি যে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট -2 হবে এটা ডোমেন। কিন্তু এই সূচকীয় ফাংশনে কিন্তু সেই ফরম্যাটে নাই, অর্থাৎ রেশনাল ফরম্যাটে না থাকার কারণে টু দ্য পাওয়ার এক্স এই সূচকীয় ফাংশনের ডোমেন হবে অল রিয়েল নাম্বার, তার কারণ এক্স এর যেই মানই দেওয়া হোক ডিফাইন্ড একটা ভ্যালু পাওয়া যাবে। দ্যাট মিন্স সূচকীয় ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্ডিসিয়াল ফাংশনের বাই ডিফল্ট ডোমেন হবে অল রিয়েল নাম্বার। কিন্তু রেঞ্জ কোথায় হবে, এক্স এর মান যদি এখানে আমরা -∞ দেই তাও কিন্তু ওয়াই এর মান 0 নিচে যাবে না। একইভাবে x এর মান যদি এখানে আমরা +∞ দেই তখন y এর মান হবে +∞। দ্যাট মিন্স এই সূচকীয় ফাংশনের ডোমেন হবে সকল সূচকীয় ফাংশন অল রিয়েল নাম্বার এবং রেঞ্জ হবে এখানে 0, তাও সেটা ওপেন ইন্টারভ্যাল, দ্যাট মিন্স এক্সক্লুডিং +∞। এই সূচকীয় ফাংশনের জন্য হবে ডোমেন এটা, রেঞ্জ এটা। আর আমরা জানি ইনভার্স ফাংশনের এগুলি উল্টে যাবে, অর্থাৎ এই সূচকীয় ফাংশনকে যদি আমরা ইনভার্স করে নেই তাহলে এই ডোমেন হয়ে যাবে তার রেঞ্জ এবং রেঞ্জ হয়ে যাবে তার ডোমেন। এবং সূচকীয় ফাংশনকে ইনভার্স ফাংশন করার নিয়ম হলো এখানে ছিল y ইকুয়ালস টু দ্য পাওয়ার x, এখন x বামে থাকলে আমরা ইনভার্স ফাংশন পাবো x ইকুয়ালস লগ আসবে সূচকীয় ফাংশনকে ভেঙে দিলে 2 বেস y। এখন এটা হলো x is a function of y, that means আমরা লিখতে পারি f of y। কিন্তু ইনভার্স ফাংশন যখন ক্রিয়েট করে নিব তখন স্বাধীন চলক x আসার সাথে সাথে এটা ইনভার্স ফাংশন কমপ্লিটলি হবে, এখানে y will be replaced by x, এটা হবে তার ইনভার্স ফাংশন। তো সেটা এখানে বলা হয়েছে যে ইনভার্স ফাংশন যদি করি তাহলে আমাদের হবে এটা, এবং সেক্ষেত্রে এটা হবে তার রেঞ্জ এবং এটা হবে তার ডোমেন। আচ্ছা যাই হোক, সূচকীয় ফাংশনের ডোমেন হবে বাই ডিফল্ট অল রিয়েল নাম্বার এবং রেঞ্জ এখানে ভ্যারি করবে। এই ফাংশনে সূচকীয় ফাংশনের জন্য রেঞ্জ হয়েছে 0 টু +∞। এটার জন্য এটাই যদি সূচকের আগে মাইনাস দেই, এখানে আগে প্লাস ছিল এখন মাইনাস দিলাম, তাহলে আগেরটা ছিল অ্যাসিম্পটোট এক্স অ্যাক্সিসে ছিল কিন্তু লেফট সাইডে গিয়ে এটাকে টাচ করতে চাচ্ছিল, আর এখন টু দ্য পাওয়ার -x হলে এটার ডোমেন রেঞ্জ সব আগেরটার মতো সেম থাকবে, বাট রাইট সাইডে গিয়ে টাচ করতে চাইবে, অর্থাৎ অ্যাসিম্পটোট আগের মতো x অক্ষে থাকবে।
এরপরে যদি আমরা বেসের আগে মাইনাস দেই, 2 এর আগে মাইনাস দিলাম, x এর আগে প্লাস, তখন উপর থেকে না এসে কনকেভ আপ না হয়ে কনকেভ ডাউনের দিক থেকে অ্যাসিম্পটট x অ্যাক্সিসই হবে, এই দিক থেকে আসবে। একইভাবে আর একটা ক্যাটাগরি, আমরা যদি মাইনাস টু টু দ্য পাওয়ার মাইনাস এক্স দিতাম, তাহলে এটা কনকেভ ডাউন নিচ দিক থেকে এক্স অক্ষয় হবে তার অ্যাসিম্পটট। যাই হোক, সবগুলোর জন্যই এই তিনটা এবং এটা সবগুলোর জন্যই কিন্তু ডোমেন হবে অল রিয়েল নাম্বার। শুধু রেঞ্জ এখানে ভ্যারি করতেছে, যেটা কনকেভ আপ ছিল সেটা 0 টু প্লাস ইনফিনিটি, আর যেগুলি কনকেভ ডাউন ছিল সেগুলি মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত হবে তার রেঞ্জ। এই ছিল সূচকীয় ফাংশনের মূল চারটা ফর্ম। এখন যদি আমরা এটাকে সূচকীয় ফাংশনকে আরেকটু শিফট করি, যেমন y ইকুয়ালস 2 প্লাস 2 টু দ্য পাওয়ার x, তো এই সূচকীয় ফাংশনের ডোমেন কি হবে সহজে আমরা বলি আগের মতো বাই ডিফল্ট অল রিয়েল নাম্বার, কিন্তু রেঞ্জ কি হবে সেই ডোমেনগুলো অ্যালজেব্রিক্যালি যদি আমরা বসিয়ে দিই, x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি যদি এখানে আমরা বসিয়ে দেই, তাহলে y এর মান কি পাবো, y ইকুয়ালস 2 প্লাস 2 টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি। দ্যাট মিন্স এখানে একটা এক্সট্রিমাম ভ্যালু অর্থাৎ ইনফিমাম ভ্যালু হিসেবে 2 পাবো। আর x টেন্ডস টু প্লাস ইনফিনিটি আরেকটা প্রান্তীয় মান বসিয়ে দিলে y এর মান পাবো 2 প্লাস 2 টু দ্য পাওয়ার প্লাস ইনফিনিটি, তার মানে আলটিমেটলি থাকবে প্লাস ইনফিনিটি। অর্থাৎ আগেরটার এটার রেঞ্জ ছিল 0 থেকে প্লাস ইনফিনিটি, আর এটার রেঞ্জ হয়ে যাবে 2 থেকে প্লাস ইনফিনিটি এবং ওপেন ইন্টারভ্যাল। এভাবে অ্যালজেব্রিক্যালি আমরা করতে পারি। আর যদি গ্রাফিক্যালি করি, তাহলে এই y ইকুয়ালস টু এই স্ট্রেট লাইন যেটা প্যারালাল টু x অ্যাক্সিস অ্যাসিম্পটট হিসেবে এটা আসবে এখানে। এভাবে আমরা যে কোনো সূচকীয় ফাংশনের ডোমেন রেঞ্জ ফাইন্ড আউট করতে পারি, আইদার ইন মেথড অফ অ্যালজেব্রিক অপশন অর গ্রাফিক্যালি আমরা এটা করতে পারি। তো সূচকীয় ফাংশনের পর যে প্র্যাকটিক্যালের মূল বিষয়গুলো, সেটা হলো লগারিদমিক ফাংশন, লগ ফাংশনের, আচ্ছা এটাতে আমরা পরে আসি, যেটা প্যারাবোলিক ইকুয়েশন, এটা 2026 সালের এসএসসি পরীক্ষা ব্যাচ যারা তাদের জন্য এটা ওইভাবে কভার করে না। লগে আমরা চলে যাচ্ছি, তারপর ওইটা অন্য ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমরা আসতেছি। যেমন এখানে একটা লগ ফাংশন দেওয়া আছে, এই লগ ফাংশন y ইকুয়ালস লগ x প্লাস 2। তো লগ ফাংশন এবং সূচকীয় ফাংশন পরস্পরের ইনভার্স, তো যার কারণে ওইখানে আমরা দেখছি যে সূচকীয় ফাংশনের ডোমেন হয় অল রিয়েল নাম্বার, এখানে রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার। আর এখানে ডোমেনটা আমরা সহজে বের করতে পারি কিভাবে, এখানে যেহেতু বেস হলো x প্লাস 2, আমরা জানি লগ ফাংশনে, লগ ফাংশন যদি এটা হয় যে a বেস x, আমরা জানি x বেস যেটা বডি যেটা x এবং বেস হলো এখানে a, বেস অলওয়েজ নন নেগেটিভ এন্ড নট ইকুয়ালস 1, অর্থাৎ a নেগেটিভ বা শূন্য হলেও ডিফাইন হয় না লগ ফাংশন, 1 হলেও ডিফাইন হয় না। আর বডি এখানে x যেটা আছে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হতে হয়, অন্যথায় এটা ডিফাইন্ডই হবে না। তো সেক্ষেত্রে এখানে যেহেতু এই ফাংশনের বডি এখানে x প্লাস 2, তাহলে এই মান অলওয়েজ গ্রেটার দ্যান 0 না হলে ডিফাইন হবে না। এখান থেকে আমরা ইজিলি ডোমেন বের করতে পারি যে -2 অপেক্ষা বড়। দ্যাট মিন্স এটাকে যদি ইন্টারভ্যাল আকারে আমরা দেই, তাহলে ওপেন ইন্টারভ্যাল -2 থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটি। এবং এটা প্লট যদি করি, তাহলে y ইকুয়ালস লগ, সাপোজ 10 বেস x যদি হতো, তাহলে সেটার অ্যাসিম্পটট হতো y অ্যাক্সিস, এই বরাবর যেত y অ্যাক্সিস। কিন্তু এখানে যে এই যে প্লাস 2 আছে x এর সাথে, ডানে গেলে হয়ে গেছে -2। তো -2 হলো 1 2, এই স্ট্রেট লাইন যেটা প্যারালাল টু y অ্যাক্সিস, তার সমীকরণ হলো x ইকুয়ালস -2। অ্যাসিম্পটট মূল বিন্দুতে y অক্ষ বরাবর না এসে এটা অ্যাসিম্পটট হবে এখানে। এই হলো লগ ফাংশনের ডোমেন যেটা ভ্যারি করে সেটা বের করার নিয়ম। আর লগ ফাংশনের রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার।